أعوذ بالله من الشيطان الرجيم فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون إلى آخر الآية. وقال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين أو كما قال عليه الصلاة والسلام। আমাদের আলোচ্য বিষয় কি? ইলমে দ্বীনের গুরুত্ব এবং তার ফজিলত। তো ভাই, আমরা মাদ্রাসায় আসছি সবাই, তাই না? আমাদের উদ্দেশ্য কি বলেন তো? ইলমে দ্বীন শিক্ষা করা এবং ভালো একজন জ্ঞানী হওয়া এবং আমলদার হওয়া এবং সমাজের মানুষকে বোঝানো, তাই না? শুনতেছেন সবাই? আচ্ছা, তো এটা এমন একটি বাণী যে বাণী ইসলামের সবচেয়ে অপরিহার্য এবং গুরুত্বপূর্ণ একটি জিনিস। সেটা কি? ইলমে দ্বীন। এটা না হলে কোনো মানুষ কোনোভাবেই চলতে পারে না ইসলামের উপরে। ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে এবং রাষ্ট্রীয় জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে কি দরকার? ইলমে দ্বীন দরকার। তো ইলমে দ্বীন শিক্ষা করা এটা ইসলামের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। প্রত্যেকটি নবী রসুলদেরকে পাঠানো হয়েছে তাদেরকে ইলমের জ্ঞান দিয়ে, যে ইকরা, তুমি পড়ো। তাদের প্রথম বাণী ছিল কি? ইকরা, তুমি পড়ো এবং মানুষকে বোঝাও। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তুমি পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তাহলে রব্বুল আলামিন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে ইলমে দ্বীন দিয়েছেন এবং এটাই হলো ইলমে ওহী এবং এটাই হলো ইলমে দ্বীন। ইলমে ওহী কাকে বলা হয়? যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে মানব জাতির জন্য ভালো কল্যাণ বয়ে নিয়ে আসে এবং দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হয়, সেটাকে বলা হয় কি? ইলমে দ্বীন। দুনিয়ার প্রত্যেকটি ক্ষেত্রে মানুষের জন্য কি দরকার? ইলমে দ্বীন শিক্ষা করা জরুরি। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কি বলেছেন? তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমাত। ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেক মুসলমান নর নারীর উপর কি? ফরজ। ইলমে দ্বীন কয় প্রকার? দুই প্রকার। কি কি মনে রাখবো আমরা? এক নম্বর হলো ফরজে আইন, আর একটা হলো ফরজে কিফায়া। ফরজে আইন কাকে বলা হয়? যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বের হাদিসের মধ্যে বলেছেন যে প্রত্যেক নর নারীর জন্য ইলমে দ্বীন শিক্ষা করতেই হবে এবং যতটুকু করালে সে জীবনে প্রতিটি ক্ষেত্রে ভালোভাবে চলতে পারে, রসুলের সুন্নাহ অনুযায়ী চলতে পারে। প্রতিটি ক্ষেত্রে ছোট থেকে বড়, বড় থেকে ছোট, প্রত্যেকটি ক্ষেত্রে ইলমে দ্বীন শিক্ষা করা অত্যন্ত জরুরি। ঠিক আছে না? আমরা এখানে মাদ্রাসায় আসছি কি জন্য? ইলমে দ্বীন শিক্ষা করার জন্য। দুনিয়ার তো অনেক মানুষ আছে, আল্লাহ রাব্বুল আলামিন মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। রাসূল হাদিসে বলতে বলেছেন না যে আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন তাকে কি দান করেন? ইলমে দ্বীনের জ্ঞান দান করেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে নিয়ে আসছেন কি ভালোবেসে না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে নিয়ে আসছেন কি জন্য? অনেক ভালোবেসে, দুনিয়া যাচাই বাছাই করে, কত কিছু করে তারপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে নিয়ে আসছেন। এবং আমাদের মধ্যে কি শয়তানও বেশি আমাদের পিছনে লেগে থাকে। এই যে বসে আছি, অনেকেই অনেক রকম দুষ্টামি করতেছি, কেউ কারোর সাথে গল্প করতেছি, দিনের আলোচনা হচ্ছে, ইলমের গুরুত্ব সম্পর্কে আলোচনা হচ্ছে, কিন্তু আমরা কি করতেছি? একে অপরের সাথে কথা বলতেছি, ঠিক কিনা? দুনিয়াতে বিতাড়িত শয়তান একমাত্র কি জন্য ধ্বংস হয়ে গেছে বলেন তো? অহংকারের কারণে। কি জন্য? তার মধ্যে ইলম ছিল, ইলম অনেক ছিল, ঠিক না? ইবলিসের মধ্যে ইলম ছিল না? ইবলিসের মধ্যে কি অনেক জ্ঞান ছিল, কিন্তু কি সেই জ্ঞান দেখে তার কি কোনো কাজে আসছে? সে কি হয়ে গেছে? নাফরমান শয়তান হয়ে গেছে। দুনিয়ার মধ্যে সবচেয়ে বড়
শয়তান, ইবলিস নামে পরিচিত হয়ে গেছে। শুধু ইলমে শুধু দিন থাকলেই হবে না, জ্ঞান তো দুই রকম হয়ে থাকে। এক নম্বর জ্ঞান হলো দুনিয়াবি জ্ঞান, আখিরাতি জ্ঞান। যেমন দুনিয়ার জ্ঞানের দ্বারা মানুষ কি হতে পারে, অনেক দিক দিয়ে উপকৃত হইতে পারে, কিন্তু আখিরাত তার জন্য সফল হবে না। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্যই তো বলে দিয়েছেন যে আমি তোমাদেরকে বিদায় হজের ভাষণে দুইটা জিনিস তোমাদেরকে বলে যাচ্ছি। সেটা কি? এক নম্বর হলো আমার কোরআন এবং দুই নম্বর আমার সুন্নাত। এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরো আমার পরে, তাহলে তোমরা কেউ বিভ্রান্তিতে পড়বে না, এবার তোমরা সবাই ভালোভাবে চলতে পারবে। কিন্তু আজকে আমরা কি করছি ভাই? আজকে আমরা এই কোরআনকে ছেড়ে দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই কথা অনুযায়ী আমাদের কি আমল আছে? নেই। এই কোরআনকে আমরা একেবারে ছেড়ে দিয়েছি। এই জন্য আমাদের বিপদ প্রতিটি ঘাটে ঘাটে, প্রতিটি স্তরে আমরা লাঞ্ছিত আজকে মুসলমানরা। এই কোরআন যদি ঠিকমতো কোরআনের তাফসীর করতাম, কোরআনের ব্যাখ্যা জানতাম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি করতেন? কোরআনের বুঝ দান করতেন এবং সেই অনুযায়ী আমরা চলতে পারতাম। কিন্তু এটা না করার কারণে আজকে দেখেন পুরা বিশ্ব মুসলমানরা মার খেচ্ছে। কি জন্যে? একমাত্র এই কোরআন থেকে আমরা অনেক দূরে সরিয়ে গেছি। এই জন্য আমরা আবার কি করব? এই কোরআনের নিকটে চলে আসবো।